শুক্রবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে এক প্রৌঢ় ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম অধিকারের বিরুদ্ধে। রায়গঞ্জ থানায় এই ঘটনার বিরুদ্ধে গতকালই অভিযোগ দায়ের হয়, কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ প্রশাসনের কোনরূপ হেলদোল না দেখে পুনরায় থানায় বিক্ষোভ প্রদর্শন করলেন অভিযোগকারী সহ এলাকাবাসীরা। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শ্রীবাস ঢালি নামে এক ব্যক্তিকে ওয়ার্ড কোঅর্ডিনেটর দ্বারা প্রহিত হওয়ার অভিযোগে সরব হন এলাকার বাসিন্দারা। তারা জানায়, ওই দিন সকালে স্থানীয় একটি ভোট কেন্দ্রের নিকটবর্তী জোট প্রার্থীর টেন্টে গল্প করার সময় আচমকাই ওয়ার্ড কোঅর্ডিনেটর তার উপরে চড়াও হন। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই জোট প্রার্থী ভিক্টর ওই ব্যক্তিকে দেখতে আসেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। শনিবার সুবিচারের দাবিতে পুনরায় থানায় আসেন এলাকার বাসিন্দারা। তারা জানায়, একতরফা স্বৈরাচারীর মতো ক্ষমতা দেখাচ্ছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারী। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে ওয়ার্ড কোঅর্ডিনেটর বিপদে আপদে তিনি সর্বদাই ওই পরিবারের পাশে ছিলেন এবং ওয়ার্ডবাসীও তার পাশেই আছেন। কিছু মানুষের জন্য এ ধরনের ঘটনা ঘটছে। দিদি, আপনার নাম? গায়ত্রী সরকার। কোন অঞ্চলের বাসিন্দা? আমি 25 নম্বর ওয়ার্ডের। আজকে থানায় কি কারণ? কারণ হচ্ছে বিগত কিছুদিন ধরে মানে আগে যখন কংগ্রেস করতো, এখানে কোনো পার্টিগত না, তা আমি একটু কিছু না বললে হয় না পুরানার থেকে। তখন আমি একমাত্র তৃণমূল করতাম ওয়ার্ডে, যেহেতু আমি তৃণমূল, সেহেতু আমার ছেলেকে একবার মেরেছে, সেটা গেল। তারপরে থেকে উনি কি করলেন, তৃণমূলিতে ঢুকলেন। সে পার্টির এখানে কোনো ব্যাপারই আসতেছে না। আমাদের বাড়ির পাশে একটা টেন্ট হয়েছে, সেখানে বয়স্করা কিছু সময় কাটে না, বৃদ্ধ বয়স, তারা গল্প করে। সে কংগ্রেস টেন্ট হোক, এখন সিপিএম এর টেন্ট হোক বা তৃণমূলের টেন্ট হোক, আমাদের দেবপুরীতে অনেকে যায় না। কেন যায় না? সে হচ্ছে জনসাধারণ জননেত্রী, তাই তো? সে দু চোখ দেখতে পারে না, আমরা দু চোখ দেখতে পারি। সে প্রত্যেকটা বাড়িতে যে ভোট চাবে, কিন্তু কিছু কিছু বাড়িতে যে ভোট চায়, কিছু কিছু বাড়িতে ভোট চায় না। তাহলে তারা কি করবে? দেবপুরীতে যাবে? নিশ্চয়ই যাবে না। তারা সেখানে টেন্টের মধ্যে বসে আড্ডা মারে। তো 19 ভোটের আগের দিন ঘটনা, তারপরের দিন তো ভোটের দিন ভোরবেলা হয়তো মর্নিং ওয়াক করতে গেছে, সেখানে রাস্তার মধ্যে হয়তো কি হয়েছে সেটা আমরা বলতে পারতেছি না। সামনে একটা পোল ছিল, সেখানে ওনার সঙ্গে কথোপকথন হয় না, গালাগালি করে, সেখানে ধাক্কা দেওয়া হয়েছে। ওনার বয়স হচ্ছে 70। আচ্ছা, ওনার ওয়াইফ হচ্ছে ক্যান্সারের রোগী, ব্রেস্টের ক্যান্সার। তারপরে আমাকে একজন মন্দিরে আমি জল দিচ্ছিলাম, সেখানে আমাকে বললো যে ওর বাবাকে মারা হচ্ছে। তখন আমি গিয়ে, যেহেতু পাড়া প্রতিবেশী, সেখানে রং কিছু না, আপনার বিপদে আমি আসবো, আপনি আমার বিপদে আসবেন। এখানে কিন্তু কমিশনারে কেউ আসবে না, কমিশনার পরে আসবে। যেই হোক না কেন, কমিশনার আত্মীয় স্বজন যতই থাকুক না কেন, তারা কিন্তু পরে আসবে। অতএব আমি তখন ওনাকে বললাম, ওনার পড়া বলার পর আমরা খুঁজতে গেলাম, তাকে পাইলাম না। তারপরে যাই হোক একজন আসলো নিয়ে, তারপরে হাসপাতালে ভর্তি হলো, দেখতে গেছিলাম, সেটা ডাক্তারি ট্রিটমেন্ট চলছে। আজকে বোধহয় ছুটি দিয়েছে, সিটি স্ক্যান করা হচ্ছে। আমার কথা হচ্ছে, শোনো, ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি সিপিএম করে, কেউ যদি কংগ্রেস করে, তাকে ভালোবাসে নিয়ে আসতে হবে, তাকে মারে কোনোদিন তাকে আনা যাবে না। আমি চাচ্ছি যে ও যেন উপযুক্ত শিক্ষা পায়, যে মানুষের গায়ে হাত তোলা, ভাইদের মারা, বড়দের মারা, এটা যেন ও করে না। ও যদি জনসাধারণ জননেত্রী হয়ে থাকে বা নেতা হয়ে থাকে, সবাইকে ভালোবাসুক। দাঁড়ানোর অধিকার সবার আছে। ও তৃণমূলে দাঁড়াতে পারে, আমি কংগ্রেসে দাঁড়াতে পারি, ও সিপিএম এ দাঁড়াতে পারে, সেটা না। সবাইকে ভালোবাসুক, স্বৈরাচারিতা বন্ধ করতে হবে, ভালোবাসুক, সবার সঙ্গে থাকুক। আপনার নাম? আমার নাম নন্দিতা আচার্য। আজকে আপনারা থানায় এসেছেন কি কারণ? আমরা আজকে থানায় এসেছি, আমরা 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা আজকে থানায় এসেছি, আমাদের একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে আমাদের যে প্রেজেন্ট কোঅর্ডিনেটর এক্স কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদ, উনি হচ্ছেন বিধানসভা ভোটের আগে লাস্ট ইয়ার উনি বিধানসভা ভোটের আগে হচ্ছে আমাদেরই পাড়ার একজনকে মারধর করেছিলেন, হামলা করেছিলেন। তার জন্য তিনি জেলও খেটেছিলেন এবং জেল খাটার পরে পুনরায় তিনি ফিরে আসেন। সেই সময় তিনি বিজেপিতে ছিলেন এবং বর্তমানে আবার তিনি এখন তৃণমূলের কোঅর্ডিনেটর। তো উনি আবার গতকাল সকালবেলায় আমাদেরই পাড়ার একজন মানুষকে, একজন পৌরকে উনি হচ্ছে হামলা করে এবং তাকে মারধর করে। এবং উনি পৌর,
তো আমাদের বক্তব্য হচ্ছে যে এইভাবে উনি দিনের পর দিন একজন করে অত্যাচার করে যাচ্ছে, একের পর একজনকে অত্যাচার করে যাচ্ছে। তো আমরা এর সমাধান খুঁজতে আজকে থানায় এসেছি। কালকে যাকে মারধর করেছেন তার নাম কি? তার নাম হচ্ছে শ্রীবাস ঢালি। কি কারণে মারধর? কারণ বলতে ওনার কোনো কারণ লাগে না, ওনার মানে উনি এভাবেই স্বৈরাচারী হয়ে উঠেছেন এবং যখন যাকে মনে হচ্ছে তাকে এরকম ভাবে মারধর করছে। ওনার মানে মানে কালকে আমি যেটা শুনলাম যে উনি সকালবেলায় ওনাকে পেয়েছেন একলা এবং সেখানে মারধর করেছেন, এই হচ্ছে ব্যাপার। এই ঘটনা কি বারবারই ঘটে? তাই তো দেখা যাচ্ছে। থানায় অভিযোগ হলো? হ্যাঁ, তারপরে হুমকি দেয়, তারপরে হচ্ছে মানে ওনার সাথে থাকতে হবে, ওনার সঙ্গে চলতে হবে, এরকম একটা ব্যাপার। এবার দেখুন প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকেরই স্বাধীনতা থাকে, আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো, কাকে আমার পছন্দ, কাকে অপছন্দ, এই বিষয়গুলো সবারই নিজস্বতা একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারগুলোর কোনো স্বাধীনতা মানে ওই ওয়ার্ডে থাকা যাবে না। গতকালকের ঘটনা কি কোনো রাজনৈতিক ঘটনা? রাজনৈতিক ঘটনা বলতে গেলে মানে হ্যাঁ, উনি আমাদের মানে কংগ্রেসের কার্যালয়ে উনি আসতেন, বসতেন এবং তার জন্য উনি সকালবেলায় সেই কার্যালয়ে গিয়েছিলেন দেখতে এবং সেই মুহূর্তেই তাকে সেখানে মানে মারধর করা হয়। তো ধরে নিতেই পারি এটা সেই কারণেও হতে পারে। দাদা বলছি, কালকে ভোটের দিন আপনার ওয়ার্ডের এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং উনি পরিষ্কার বলেছেন যে আপনার নামে দোষ দিয়েছেন যে আমাদের ওয়ার্ডের কোঅর্ডিনেটর আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে এবং আমি আহত হয়েছি। কি বলবেন? দেখেন, কালকে কোনো গন্ডগোল হয়নি। আমার এখানে না করে আমি 20 বছর 25 বছর হয়ে রাজনীতি এখানে চালাচ্ছি, কোনো এখানে রাজনীতির কোনো দ্বন্দ্ব হয়নি। এখানে আমাদের কেন্দ্র বাহিনী লাগতো না, শুধু সিভিক দিয়েও ভোট হয়ে এলেও আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমাদের এখানে কোনোদিন কোনো সময় যত আপনাদের রিপোর্ট আছে সেই রিপোর্টে দেখতে পারবেন বিগত দিনে যে ইতিহাস আছে সেই ইতিহাস ঘাটেন যে এখানে কোনোদিন রাজনীতি গন্ডগোল হয়নি বা এখানে কোনো গন্ডগোল হয়নি। তো ওনারা আজকে আবার থানায় গেছেন, থানায় গিয়ে ওনারা যেটা বক্তব্য দিচ্ছেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি স্বৈরাচারীভাবে ওয়ার্ড চালাচ্ছেন। দেখেন, স্বৈরাচারী আছে যে বলছে, যে ব্যক্তি স্বৈরাচারী আছে তাকে কিন্তু আপনি একটু প্রশ্ন করেন। যে বাসনা ঢালি উনি বেস্ট টিউমারে হয়েছিল, সেই টিউমার অপারেশন করেন যখন কালীশঙ্করকে দিয়ে আমি অপারেশন করাতে নিয়ে যাই, তখন তার ক্যান্সার রূপ ধরে। সেই ক্যান্সারের অবস্থা তাকে পিজিতে নিয়ে যায়, তার ট্রিটমেন্ট করা হয়, তারপরে সে সুস্থ থাকে। তার বাড়িতে তাকে একটা ঘরও দেওয়া আছে, 3.5 লাখ টাকার একটা ঘর দেওয়া হয়েছে, 2 জনের বয়স্ক ভাতা দেওয়া আছে, মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে থাকছে, সেখানে তাকে একটা কাজেও নিযুক্ত করা হয়েছে। এমনকি যে শ্রীবাস ঢালি যে শুয়ে আছে আজকের বাজারে, তারও একটা টিউমার হয়েছিল, কালীশঙ্করকে দিয়ে সেটা বিনা পয়সায় ট্রিটমেন্টটা করানো হয়েছে। তাহলে এখানে স্বৈরাচারী প্রশ্ন আমি দেখছি না তো, কারণ তারা যথেষ্ট সহযোগিতা, যথেষ্ট উপকার পেয়েছে। তো এখন কেন ডিভিশন, কেন স্বৈরাচারীর ভাবটা দেখছে, তো সেটাতে গন্ধ পাচ্ছি না। কোথাও কি রাজনৈতিক ষড়যন্ত্র? রাজনীতির ষড়যন্ত্র আমি এখানে আমার সত্যিকারে আমার ওয়ার্ডবাসী আমাকে ভালোবাসে, ওয়ার্ডবাসী সবসময় থাকে, তো কিছু তো থাকবে কিছু মানুষ যে আমার এই এত যে আজকে রায়গঞ্জ দেবপুরি আজকে রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে, রাজ্যে এত বড় একটা মেলা করছি, প্রশাসনের সেরকম সহযোগিতা থাকছে না, মানুষের সহযোগিতা দিয়ে এত বড় একটা মেলা হচ্ছে যেটা ইতিহাস তৈরি করছে। তাহলে স্বৈরাচারী করলে তাহলে এই ধরনের মানুষের আবেগ ভালোবাসাটা পাওয়া যেত না। যে ঢল, যে স্রোতের মতো মানুষ ভক্তরা আসে, তাতে সেটা তো কোনোদিন এই স্বৈরাচারী হলে এই ধরনের পরিবেশটা আমি কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in so lit, stayed in our jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to know. But you see, shawty, my mom was a chief of rap. About to be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।